ভারতের বিভিন্ন শহরে সম্প্রতি দেখা গেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিশাল মিছিল ও প্রতিবাদ কর্মসূচি। গত বছরের 5ই আগস্ট বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই পালিয়ে থাকা আওয়ামী লীগ ও নেতাকর্মীরা এখন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রায় এক বছর আগে গণবিক্ষোভে ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার। ছাত্র ও জনতার যৌথ আন্দোলনের মুখেই শেখ হাসিনা সহ দলের শীর্ষনীয় নেতারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। অনেকে রাজনৈতিক আশ্রয়ের জন্য পাড়ি জমান পার্শ্ববর্তী ভারত সহ বিভিন্ন দেশে। বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে রয়েছে অসংখ্য মামলা। অভিযোগ অনুযায়ী এসব মামলায় তার বিরুদ্ধে ফাঁসি ও যাবজ্জীবনের মতো শাস্তি ঝুলে আছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেই বারবার জানানো হয়েছে শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে আইনের আওতায় আনা হবে। এমন প্রেক্ষাপটে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা এখন মাঠে নেমেছে নতুন দাবিতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। তারা বলেছেন, বর্তমান বাংলাদেশের সরকার অবৈধ এবং গণতন্ত্র পুনরুত্থানে শেখ হাসিনার প্রয়োজনীয়তা অপরিহার্য। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, যদি শেখ হাসিনা দেশে ফেরেন তাহলে কি তার দল তাকে রাজনৈতিক ও আইনগত বিপদ থেকে রক্ষা করতে পারবে? কারণ আদালতের জারি করা পরোয়ানা চলমান এবং দেশের পরিস্থিতি তাদের অনুকূলে নেই। ভারতে বসেই আওয়ামী লীগের এই আন্দোলন কতটা কার্যকর হবে আর শেখ হাসিনা আদৌ দেশে ফিরতে পারবেন কিনা তা নিয়ে এখনও রয়েছে অনেক প্রশ্ন। আমরা এই ইস্যুতে সামনে আরও আপডেট জানাবো।